আরেকটা কথা গাইস, মায়া ওনারা কইতেছে মায়া বড় বাদে ছোটরা ভালো লাগছে, আর আমি বললাম ছোটরা আমার লাগে সেটিং করাই দে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে যাইতেছি কি জানেন? আজকে যাইতেছি মেজ ভাই লেগে ভাত্রি একবার, কিন্তু কি যে ভালো লাগে জানে, মেজ ভাই তো বিয়ে শাদী করার লেগে রাজি না। কি হবে গাইস, মুরসালিন রেডি, সবাই মিলে যাইতেছি। আর আরাফাত দেখেন, ও আরাফাত আরাফাত পুরো নায়ক। আর আমি এতেছে মুরব্বী, বুঝছেন, পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাইরে এসেছি, কারণ আজকে শুক্রবার ভাই। আর সবাই জানাই দিচ্ছে জুম্মা মোবারক, যে জুম্মার নামাজ আজকে বাইরে পড়ুম, বাসায় যাইতে পড়তে পারুম না। আর তাছাড়াও যাইতে আরেক জায়গায় ঘুরতে যাবো আমরা। দেখি আগে ওন থেকে ঘুরে ফিরে আমি যাইবার চাইছিলাম না ভাই, মেন কথা হচ্ছে আমি যাইবার চাইছিলাম না, দেখি আর আমার জোর করে নিয়ে দিতেছে, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ আমি যাইবার চাইছি, এখন আমি যাইতে চাইতেছি না এই মুহূর্তে, এই মুহূর্তে আমি যাইতে চাইতেছি না। তারপরে আমার জোর করে নিয়ে দিতেছে, জোর করে নিয়ে দিতেছে না। হ্যাঁ না না না, সত্যি কথা কয়নি, কেমন শুনে সত্যি কথা কেন, জোর করে নিয়ে দিতেছে নাকি? আমি আপোষে যাইতেছি, নো নো ভাই, এটা জীবনে বিশ্বাস করি না, আমি আপোষে যাইতেছি না। তাহলে তোমরা থাকো, আমি জায়গা আমার খুঁজে যাবে না। আর আমার শুক্রবার আজকে ভাই, শুক্রবার আমার রুহুল আল্লাহ দেখা করাই লাগে, কিন্তু আমি রুহুল আল্লাহ দেখা করি না। রুহুল আল্লাহকে টোটাল 1 সপ্তাহ ধরে দেখা হয় না, আপনারা 1 সপ্তাহ ধরে ব্লগও দেখেন না। দেখি কি হয় না হয়, সবাই বাইরে বাইরে, তারপর আপনাকে দেখাইতেছি একটু পরে। আমরা বলছি, আমি বলি বলতে সবাই বাইরে বলছি, ঠিক আছে? বাইরে বলছি আমরা সাবার, মায়া গো বাসা হইতেছে সাবার। এই যে মুরসালিন, আলিফ, মামি, আম্মু, ওই যে মামা, সবাই মিলে বাইরে পড়ছি। আলিফ দেখেন আগে, ও পুলার যে লাগতেছে না, সেই সেই পুলার সেই লাগতেছে আজকা। জাম হইতেছে আমরা দিকে খাবার, আর আমরা বাসে উঠে রাখবো। আর সমস্যা হইতেছে কি জানেন, আলিফের বাস উঠলে বমি করে, বমি করবে আজকা। কিতে যাইবো তাহলে? তোমার লেগে বিমান ভাড়া করো, আলিফের লেগে নতুন করে বিমান ভাড়া করতে হইব, বুঝে নাই? আলিফ দৌড়ায় যাবো সাবার, তুমি দৌড়ায় যাও, আর আমরা যাবো এন থেকে সাবার, ঠিক আছে গাইস? ঠিক আছে, সাবার যাবো, তারপরে আমরা উঠবো রাজধানীতে। লোকাল বাস এলেও রাজধানী সব থেকে সেরা। মিষ্টি নিয়ে নিচ্ছি এন থেকে, কিন্তু আমরা খাওয়া দেয় নাই, মামাই খাওয়া দেয় নাই। খাওয়া যদি না দেয়, বাসায় যা যদি নষ্ট হয়, কারণ বিশ্বাস নেই ভাই। এর আগে এক জাতে মিষ্টি নিচ্ছি, মনোগঞ্জে নিয়ে দেখতে সেই, কিন্তু খাইতে মনোগঞ্জে নষ্ট নষ্ট পাপ, তাহলে কি বুঝবেন? খাওয়া দেওয়া উচিত, মামার কথা ভুলো না। আর আরাম দেন ব্যস্ত, কারণ এর থেকে আমরা গাড়ি তুলতে হইব, ওইটা যাইতে বডি সাবার। তো গাইস, আমরা বলছি এখন রেডিও কলোনি, ঠিক আছে? আর আলিফে পুরা ভাই, আলিফে পুরা বমি টমি করা শেষ, আলিফে পুরা বমি টমি করা শেষ। দেন আলিফের অবস্থা দেখেন, আলিফের অবস্থা দেখছেন আপনি? মনে হয় যে 10-15 দিন ধরে খায় না পুলায়, এমন অবস্থা হয়ে গেছে গাওয়ার। আমার কিন্তু অনেক স্ট্রং আছে, আর কিন্তু বমি টমি করে না। আলিফের অবস্থা আর সব কিছু খুলে লাগছে, তাহলে বুঝেন কি অবস্থা। কিছু কর নাই গাইস, আর আগের থেকে সমস্যা হইতেছে, হয় ইয়াতে উড়া পারে না, বাসে উড়া পারে না, এটা হচ্ছে আগের থেকে সমস্যা। আর আমাকে পার হইতে হবে ওই সাইডে, ওই সাইডে আমাকে পার হইতে হবে, ওই সাইডে পার হয়ে তারপর একটা অটো নিয়ে যাইতে হবে বাসায়। মানে ঝামেলা, প্রচুর ঝামেলা। আবার যাইতে হবে এক জায়গায়, আপনাকে জানাই দেবনি পরে। এটা নিয়ে কোন যাইতেছে না, কারণ আমরা লগে আছে, পরে আপনাকে জানাই দেবনি আমরা কোনে যাবো, ঠিক আছে গাইস? দেওয়া হইতেছে, তাহলে আপনাকে লগে দুইবারে যাইয়া গাইস, আমরা কিন্তু আয়া বসেই পারে। আর আমাকে পিক আপ করলে আগে থেকে পোলায় এনে খারায় আয়া বয়ে দিচ্ছে, আমরা একে চিনি না, কিন্তু হ্যাঁ আমরা চিনি। কেমনে ছিল ভাই, মাথা তো নষ্ট। ওই যে পোলাটা দেখেন, ওই যে মামার লগে যাইতেছে, আমরা ফেমাস, আমরা চিনি না, কিন্তু আমাকে চিনে। তো মাথা তো নষ্ট। হ্যাঁ, আমরা আগের থেকে পিক আপ করলে এখানে খারাই দিছে, আমরা হাই দেখি বাসায়, বাসায় যাই দেখি কি অবস্থা। আর হাইটে লয়ে যাই কেমন, আমরা যেমন গাড়ি দিয়ে হাইটে যাই কে, ঠিক আছে গাইস? ঠিক আছে, কিন্তু আমরা হাইটে যাই কি লেগে, আমরা যেমন গাড়ি দিয়া। গাইস দেখেন, আমার মামা আমাকে চিন্তা আছে না, হ্যাঁ যে ওই পোলার লয়ে কি গল্প শুরু করছে, আল্লাহ কি ভালো জানে। কত দূর যায় ভাই, হাইটে লয়ে যাই, আমি বুঝলাম না ভাই। ঠিক আছে, আমাদের যাবে, তোরা তুই হাইটে যাবে, হাইটে যার পোলা মানে আমরা টাকা দাম আমাদের যাবে, তুই হাইটে নিয়ে যাচ্ছিস, এটাই তো কথা। ঠিক আছে, রাম করে যাবি, সমস্যা কি? হাইটে যাবো কি লেগে ভাই, মাথা মতো নষ্ট। আর কত দূর? আর আম্মু, মামি, মুরসালিন সবাই দিছে, আমরা যাচ্ছি আগে আগে। আর আমার ধরে দিচ্ছে মিষ্টি কার্টুন, আমি নিয়ে পারি কোনসে তেলে ভাই, আমি এমনিতে চিকন চাকন মানুষ, কোনসে আমি এমনিতে চিকন চাকন মানুষ, আমি এটি নিয়ে পারি, আমি এমনিতেই ক্লান্ত, আর ক্ষুধা লাগছে প্রচুর ভাই, কিরকম। আর আলিফের বমি করে দেয়, আমার অবস্থা খারাপ। না, আমি বমি টমি করি না ভাই, যত যাই যাক, যত জুলুমি হোক, আমি এটির ভিতরে আগে আর হয়তো অবস্থা খারাপ হইতো, কিন্তু অনেক ঠিকঠাক আছে। ঠিক আছে গাইস, আরো আগাই। আর কিন্তু হাইটটা নিয়ে যেতেছি, আমার খুব খারাপ লাগতেছে। আর মসজিদে মসজিদে দেখেন, সেই সেই
সেখানে ঢুকে পড়ছি বাসার ভিতরে। দেখেন বিল্ডিংটা সেটা, এই বিল্ডিংটা যদি হায়ার হইতো তাহলে তো বাম্পার হইতো, মানে বাসা ভাড়া থাকে সঠিক জানি না কি হয় না জানি। ভিতরে যায় আগে, ভিতরে যা দেখাইতেছে আপনাগুলোকে বিল্ডিং এর আউটপুট আসি আছে। এরকম একটা বিল্ডিং যদি আমার থাকতো ভাই, আমি তো লালে লাল সাদা লাল দিতাম না। না নিচে যাওয়া লাগবে না, ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ আলিফের অবস্থা খারাপ, কিন্তু এখন পুরো টন্টো না, খালি বাসের ভিতরে থাকলে সমস্যাটা বাড়ায়। আমরা রুমের ভিতরে ঢুকবো মানে ভাই, রুমের ভিতরে বাইরে যাবার আপনাগুলো দেখাচ্ছে। তো গাইস রুমের ভিতরে ঢুকার লগে লগে আমগো দিছিল শরবতের ভিডিওটা আমরা নিয়ে নেই, দেখেন আর কত কি খাইবার দিছে। আর হয়তো আমার কইতেছে যে ভাই ঢুকার লগে লগে ভিডিও করা স্টার্ট করা লাগে, এদিকে হ্যাঁ বুঝতেছে যে আমার ভিডিও করাই জীবন। মোট সাইডে অনেক সবাই মজা মজা করে খেতে, আমিও খাইতেছি কারণ আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল ভাই। আর এটি খাওয়া শেষ হইতে না হইতে আমগো দিয়ে দিচ্ছে আবার লুডুস। এত খাওয়ান যায় ভাই, এমনিতে টোটালি পেট ভরে রয়েছে, কিন্তু আলিফ একটু ক্লান্ত, এর লেগে ওরে খাওয়াই দিতেছে আমি, বুঝিনি তো বমি টমি করা শেষ। তো গাইস এখন আমি আর ভাইয়া বাইরে এসেছি নামাজ পড়তে, কারণ নামাজটা পড়তে হইব, যেহেতু আজকে শুক্রবার। মসজিদটা যে কোন দিকে? হ্যাঁ সুজা 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 সুজা। নামাজ টামাজ পড়ে তারপর আপনি গলা দেওয়া হইতেছে। নামাজ টামাজ পড়া শেষ, এখন আয় পড়ছে আবার এই বাসায়, মানে আমরা যে জায়গায় আইছিলাম আর কি মায়া দেখতে। আমি এন থেকে যাবো ডিরেক্ট, এন থেকে বাইরে এখন খাওয়া দাওয়া করে বাইরে নিয়ে পরে আপনাগুলো দেওয়া হইতেছে। রুমে ঢোকার কিছুক্ষণ পরে আমাদের খাবার এসে উপস্থিত। খাওয়া দাওয়া শেষ করে মেয়েরা দেখে আমরা নিতে বাইরে বললাম। গাইস আমরা খাওয়া দাওয়া শেষ, যাইতেছি আমরা ডিরেক্ট বাসায় না, আমরা যাবো হইতেছি একটু একটা কাজ আছে, ওটা আপনাকে পরে জানাই দিবনি। আমরা ওই জায়গায় নামবো, নাইবা তারপরে আরেকটা কথা গাইস, মায়া ওনারা কইতেছে মায়া বড় বাদ ছোটরা ভালো লাগছে, আর আমি গেলাম ছোটরা আমার লাগে সেটিং করে দিয়ে, গেলাম ছোটরা আমার লাগে সেটিং করে দিয়ে, ছোটরা আমার লাগে সেটিং করে দাও, তাহলে তো তাও দিতেছে না, সমস্যা হয়ে গেছে এই জায়গায়। কিছু বললাম না গাইস, যাবো হইতেছে আমরা ডিরেক্ট বাসায় মামারে যাবো গা। আর আমি যাবো হইতেছি একটু একটা কাজ আছে, যাবো যায় কাজ কাম কাইরা, তারপর যাবো বাসায় মুরসালিন এই যে আলিফ। আর মোটামুটি পুরো প্রায় সুস্থ আছে ভাই, কিন্তু যাইতে সময় যে কি করবো আল্লাহ ভালো জানে। তো গাইস আমরা আইছি একটা ফ্রেন্ডের বাসায়, কোন ফ্রেন্ডের বাসায় আপনাকে কখন যাবো না, ফ্রেন্ডের বাসায় কি খাইবার দিচ্ছে আমাকে দেখছেন, আমাকে কি খাওয়া দিচ্ছে এই পিচিটা দেন খালি, এটা হচ্ছে আমার বন্ধুর ভাই। তো গাইস আমরা আইছি কই দেখেন, আমরা আইছি হইতেছে জিয়াবো উচ্চ বিদ্যালয়। আর এই জায়গায় শুধু খালি উচ্চ বিদ্যালয় না, ওই যে ওটা হইতেছে কলেজ, ওটা কলেজ, এটা মাদ্রাসা, এটা প্রাইমারি, আর এটা হইতেছে মহিলা কলেজ, সবকিছু এনে ভাই। মানে আর মাঠটা দেখেন ভাই, বিশাল মাঠ, যা কয় ভাই বিশাল বড় মাঠ। এটা কিছুক্ষণ খেলাধুলা দেখুন, দেখা তারপর আমাকে বাসায়। আর অলরেডি দেখেন সন্ধ্যা লেগে গেছে গা, আমাকে বাসায় যে মিনিমাম তাও 7-8টা বাজবো, 10টা বাজবো। মাই গুডনেস, আইসি কিন্তু একটা ফ্রেন্ডের বাসায়, তো এই লেগে একটু সময় দিতেছি, ক্লিয়ার করা যাবো সময় টময় দিয়া, তারপর খেলা। গাইস আমরা পড়ছি রপ্তানি, এখন আমরা কিছু কেনাকাটা করুম। আর অলরেডি মোটামুটি 9টা পার হয়ে গেছে গা ভাই। বাসায় তো কইছি আগে যে দেরি হইব যাইতে, কি আর করা যাবে, অবস্থা খারাপ। আর আমরা এখান থেকে যাই আগে, আর যাওয়ার সময় রাত জায়গায় দোকান দিয়ে ঘুরে যাবো, ঠিক আছে? রাত জায়গা এখনো দোকানে আছে, ওর লোক কথাবার্তা হয়েছে, ওই কইতেছে আমি এখনো দোকানে আছি। আর দেখি কিছু কেনাকাটা করা লাগবে ভাই, কারণ আমার কাপড় চোপড় একবার শর্টের ভিতরে আয় পড়ছে। কেনাকাটা শেষ করে রাত জায়গায় দোকানে যে আপনাগুলো দেওয়া হইতেছে একবারে। আমরা আয় পড়ছি রাত জায়গায় দোকানে, কি আর করা যাবে, রাত জায়গায় বলে আজকে একটা বেচা কিনা করে নাই, এর থেকে আফসোস আর কি হইতে পারে। আমার শুক্রবারের দিন ভরপুর কালেকশন, তারপরে বেচা কিনা নাই, কি আর করবো কোন। আর আমি ইন্ডিয়া যাবো ডিরেক্ট বাসায় গিয়া খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ুম। দেওয়া হইতেছে তাহলে আপনাগুলো ডিরেক্ট বাসায় যাই, আরাফাত দেওয়া হইতেছে তাহলে আপনাগুলো ডিরেক্ট বাসায় হ্যাপি ক্লান্ত হয়। রাজাক ঠিক আছে, আল্লাহ হাফেজ, সময় নাই একদিন ভাই যাইবো, হ্যাঁ কালকে দেখা করো। তো গাইস আয় পড়ছি বাসায়, আর আমি একটা চশমা কিনছি, দেখেন কেমন হয়েছে, জানি ভালো হয় না, তারপরে আপনাকে দেখাইতেছি। আর এখন মনে করেন যে খাওয়া দাওয়া করুম না, খাওয়া দাওয়া বাড়িতে করে আইছি, আমরা শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা এই জায়গায় এন্ড করে দিতেছি, দেখা হবে আপনাগুলো নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ।